হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ডস অফ মৌতে সবাইকে স্বাগত। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কেদার ও বদ্রীনাথের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম থেকে এখন আমরা হাওড়া স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমরা একটু কনফিউজ ছিলাম যে ট্রেনে ক্যান্টিনে লাঞ্চটা পাবো কি না, তাই হাওড়া ফুড জোন থেকে লাঞ্চটা নিয়েই উঠলাম। ঠিক একটাতেই আমাদের ট্রেনটা ছাড়লো। হাওড়া থেকে হরিদ্বারের পথ খুব একটা কম নয়, তার উপরে ছিল ট্রেনের 8 ঘন্টা লেট জার্নি। সবটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, সকলে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ট্রেন জার্নির সময় বাইরের দৃশ্য আমাদের খুবই আকর্ষণ করে, সেটা ছোট কোনো পাহাড় হোক কিংবা কোনো পড়ন্ত বিকেল। সেই সময় ট্রেনের লাইনে কিছু কাজের জন্য ট্রেনটি গোরখপুর হয়ে লখনৌ আসার জন্য আমাদের ট্রেনটা 8 ঘন্টা লেট ছিল। শেষমেশ আমরা লখনৌ এসে পৌঁছালাম। আমাদের ট্রেন এবার নিজের রুটে ফিরে এলো। আজ ছিল আমার বার্থডে। ভেবেছিলাম এবারে বার্থডেটা হরিদ্বারে কাটাবো, তা কিনা সেই দিনটা আমি ট্রেনে কাটাচ্ছি। মনটা খারাপ দেখে মেয়ে আর তার বাবা একটা কেক আমাকে উপহার দিল। কিন্তু আমাদের সকলে সুন্দর এই জার্নিটা সুন্দর লাগছিল না, খুবই বোরিং লাগছিল। শেষমেশ সেই শুভক্ষণ এসে পৌঁছালো। 3:50 ট্রেন 11টা 7 হরিদ্বারে এসে পৌঁছালো। হরিদ্বারে আমাদের কোনো রুম বুকিং ছিল না, তাই হরিদ্বারে নেমে ব্রিজিতার বাবা গেল সবার আগে স্টেশনের পাশে একটা রুম নিতে। আমরা সবাই এত ক্লান্ত ছিলাম, মনে হচ্ছিল কখন একটু বিশ্রাম নেব। সকাল সকাল বেরানোর জন্য রেডি হয়ে গেছি। এই হোটেলটাতে আমরা রাতটা কাটিয়েছি। রুমগুলো অত্যন্ত খারাপ ছিল, বিপদে না পড়লে রাতটা এখানে কাটাতাম না। আমাদের হরিদ্বারে পৌঁছানোর সময় ছিল বিকেল 3:50, তাই ভেবেছিলাম এখানে এসে রুম ঠিক করব, কিন্তু ট্রেন লেটের জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেছিল। স্টেশনের পাশে ভালো হোটেলের সব রুমগুলো বুক হয়ে গেছিল, তাই বাধ্য হয়ে রাতে ওই রুমটাই ছিলাম। এটা হলো হরিদ্বারের হর কি পৌরি ঘাট। এখানে সন্ধ্যাতে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। হরিদ্বার থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তবে গাড়ি বা বাসে করে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পর্যন্তই যাওয়া যায়। তারপর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 15 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। গাড়ি বা বাসে করে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যেতে কম বেশি প্রায় 8 ঘন্টা সময় লাগে, আর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পায়ে হেঁটে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। তবে আমাদের সাথে বাচ্চা বয়স্ক সব থাকার জন্য আমরা হেলিকপ্টার করে যাব।
দেখো গঙ্গা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকালে জলখাবারটা আমরা এখানেই খেয়েছি। হোটেলের খাবারটা খুব ভালো ছিল। শীত গ্রীষ্ম বর্ষা সকাল দুপুর রাত আমার ভাতই ভরসা, তাই আমি যেখানেই যাই না কেন আমার ভাতই লাগে। দুপাশে দেখো কত সুন্দর পাহাড়, এক এক পাহাড়ের সৌন্দর্য এক এক রকম। এই সৌন্দর্য মোবাইলের ক্যামেরাতে তুলে ধরা সম্ভব নয়, তবে যেটুকুনি পারলাম সেটুকুনি তুলে ধরার চেষ্টা করলাম। সকলে দেখতে থাকো, ভালো লাগবে। কেদারনাথ যাবার পথে পাহাড়ের রাস্তার কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার আমরা এসেছি দেবপ্রয়াগ। এখানে অলকানন্দা নদীর সাথে ভাগীরথীর মিলন হয়েছে। নীল জলটা ভাগীরথীর আর ধূসর জলটি অলকানন্দার। এখান থেকে আমাদের গাড়ি অলকানন্দা নদীর ধার বরাবর রাস্তা ধরেই চলতে থাকবে। আমার বর এখন ভিডিও ছবি তুলতেই ব্যস্ত। হরিদ্বার থেকে কেদার ও বদ্রীনাথের পথে যেতে বেশ কয়েকটি প্রয়াগ পড়ে। এগুলি হলো দেবপ্রয়াগ, যেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দার সাথে মন্দাকিনীর মিলন হয়েছে। রুদ্রপ্রয়াগের আগেই অলকানন্দা নদীর মাঝে এই ধারাদেবী মন্দিরটি রয়েছে, সঙ্গে একটি ঝুলন্ত সেতু। কি যে অপূর্ব সুন্দর মন্দিরটি, সেটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। সময়ের অভাবে আমরা মন্দিরটির ভিতরে যেতে পারিনি। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। রুদ্রপ্রয়াগের পর কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ রয়েছে। প্রতিটি প্রয়াগই দুটি নদীর মিলনস্থল। এখানকার প্রতিটি ঝর্ণার জলই ঠান্ডা আর পরিষ্কার। আমরা পৌঁছে গেছি ফাটাতে। এখন প্রায় বিকেল 4টে। আমরা যেহেতু হেলিকপ্টার করে যাব, তাই আমরা রাতে এখানে স্টে করব। যারা পায়ে হেঁটে যাবে তারা আরও 16 কিলোমিটার এগিয়ে গৌরীকুণ্ডে নাইট স্টে করবে। ফাটাতে আমাদের হোটেলের ব্যালকনি থেকে পাহাড়ের ভিউটা ছিল জাস্ট অসাধারণ। এই হোটেলটার নাম ছিল হোটেল নিমন্ত্রণ। পরদিন সকাল 8টায় ফাটা হেলিপ্যাডে আমরা পৌঁছে গেলাম। হোটেল থেকে যেটা মাত্র 2 কিলোমিটার ছিল। আকাশের মুখটা বেশ ভার ছিল, কখনো রোদ উঠছিল তো কখনো বৃষ্টি। আমাদের যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। সারাদিন অপেক্ষার পর ভোলেনাথের কৃপায় বিকেলবেলায় যাওয়ার আমরা সুযোগ পেলাম। কিভাবে হেলিকপ্টার বুক করতে হয় সেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আর হেলিকপ্টার নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেব। পাইলট ছাড়া 6 জন যাত্রী হেলিকপ্টারে উঠতে পারবে, আর 2 বছরের বেশি শিশুদের পুরো ভাড়া লাগবে। এটা ছিল হেলিপ্যাডের ওয়েটিং রুম। এই হেলিকপ্টারে আমরা সবাই ছিলাম। আমার হাজবেন্ড ভিডিওটা করছিল, কারণ আমাদেরকে আলাদা আলাদা যেতে হয়েছিল। প্রতীক্ষার অবসান হলো। পৌঁছে গেলাম সেই স্বপ্নের দেশ কেদারনাথ। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমাদের রুম নন্দী কমপ্লেক্সে বুক করা ছিল। পৌঁছাতে যেহেতু বিকেল হয়ে গেছিল, তাই কোনো রকমের লাগেজ রেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দূরের পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ। স্বপ্ন পূরণ হলো। এরকম জায়গায় এসে নিজের আবেগকে ধরে রাখা খুবই কঠিন। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই প্রচণ্ড ভিড় মন্দির প্রাঙ্গণে, আর ছিল প্রচণ্ড ঠান্ডা। ব্রিজিতার একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা রাতে আর মন্দিরে প্রবেশ করিনি। মন্দির থেকে আমাদের নন্দী কমপ্লেক্স প্রায় 1 কিলোমিটার দূর। GNVM এর মাধ্যমে আমরা নন্দী কমপ্লেক্সের ডরমেটরি রুম বুক করেছিলাম। প্রতিটি ভক্তের আবেগ চোখে পড়ার মতন, আর হবে নাই বা কেন, কেদারনাথ ধাম বলে কথা। পরদিন ভোর 6টার সময় আমরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলাম। চারিদিকে উঁচু পর্বতমালা, আর মাঝখানে মন্দাকিনী নদীর পাশে শ্রী কেদারনাথের মন্দির। পুরো পরিবেশটা আমাদেরকে মন্ত্রমুগ্ধ করেছিল। প্রচণ্ড ভিড় ঠেলে মহাদেবের দর্শন করে বাইরে বেরানোর পর ব্রিজিতার শরীর আবার খারাপ হয়ে গেছিল। আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। এই হলো কেদারনাথের সেই বিখ্যাত ভীমশিলা। এ সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। এখন আমাদের ফেরার পালা। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ বলে আমরা হেলিপ্যাডের দিকে রওনা দিলাম। এর পরের ভিডিও আসছে চোপতা ভ্যালি, গোপেশ্বর ও বদ্রীনাথ ধাম ভ্রমণের। সকলের সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। नहीं नहीं